আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কে কোত্থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমরা এখন রাজশাহীতে, আর আলামিনের যে ফার্স্ট যে গায়ে হলুদ, মানে রাজশাহী শহরের মধ্যে যেটা হবে সেটাই আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে। তো আমি আসলে এত প্রিপারেশন নিয়ে যাই নাই, মনে করছিলাম 3 পিস পরবো, কিন্তু ওখানে গিয়ে দেখলাম আলামিন বলতেছে সবাই যেভাবে আপু পরবো ওভাবে পরতে হবে। তো বের হয়ে গেলাম শপিংয়ে। রাজশাহীতে ফার্স্ট আমি নিউ মার্কেটে চলে গেলাম। নিউ মার্কেটের আশেপাশে হচ্ছে এই ফুটপাতের মধ্যে কাপড়গুলা, আমি যদিও কলকাতার কাপড় চোপড় মনে করছি, যেমন কলকাতায় এরকম করে কিন্তু রাখা হয়। কি সুন্দর কাপড় চোপড়গুলো একদম ফুটপাতে এবং সস্তায়। চট্টগ্রামের শোরুমগুলোতে এগুলো অনেক দাম। তো যাই হোক, সব কেনাকাটা করে পার্লারে গিয়ে একদম সাজুকুজু করে মা ছেলে বের হয়ে গেলাম এবং স্পটে আমরা চলে আসলাম, যেখানে যে প্লেসটাতে আর কি অনুষ্ঠানটা হতে যাচ্ছে। এই সেই দুই নায়িকা, মানে আমার অনেক প্রিয় আপু তুলি আপু আর শান্ত ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। সব রাজশাহী সেলিব্রিটিরা একে একে করে আমাদের সাথে দেখা করতেছি, কারণ আমি এই প্রোগ্রামে গিয়ে সবাইকে এত কাছ থেকে দেখবো আসলে কল্পনাও করি নাই। এত আন্তরিক সবাই, এত ভালো। এদিকে আলামিনের যে গায়ে হলুদের জন্য ও ঢুকতেছে, ও এন্ট্রি দিচ্ছে, বরের এন্ট্রিটা খুবই সুন্দর ছিল। আর এত যে অ্যারেঞ্জমেন্ট ছিল যে সবাই সুন্দর করে তিশা আপুর সাথে খুনসুটি করতেছে। এদিকে কে কীভাবে মানে ইয়াটা দিবে, ডান্সটা দিবে, সেটাই প্রিপারেশন নিচ্ছে সবাই। এদিকে ক্যামেরাম্যান, আর এদিকে আমরা মা ছেলে আলামিন যখন চলে আসছে আমরাও একটা ভিডিও নিয়ে নিলাম। আমার অনেক ভালো লেগেছে এই প্রোগ্রামগুলো, মনে হয় রাজশাহীতে না গেলে মিস করতাম অনেক। এদিকে জাতীয় দুলা ভাই আর স্মৃতি আপুর সাথেও দেখা হয়ে গেছে। একে একে সব সেলিব্রিটির সাথে দেখা হচ্ছে এবং কথা হচ্ছে। এত ভালো লাগছে তাদের সাথে মিশে এবং তাদের আন্তরিকতা দেখে। যাই হোক, একদম অনুষ্ঠান শুরু হবে ওরকম অবস্থায়। তো অনেক দোয়া করে দিলাম স্মৃতি আপু যেন সুখী হয় বাপি ভাইয়াকে নিয়ে। এইদিকে আসমিরা আপুর সাথেও দেখা হয়ে গেছে। আপুকে দেখলে আমরা দেখি অনলাইনে অনেক ঝগড়াঝাটি করতেছে, এরকম ভিডিওগুলাই খুব সামনে চলে আসে। কিন্তু আপু এত আন্তরিক, এত শান্ত শিষ্ট মানুষ বলার বাইরে। যাই হোক, এদিকে আবারও চলতেছে এন্ট্রি, এদিকে নাচানাচি, গান, ডান্স সব কিছুই, কারণ আসলে একটা মজা না হলে গায়ে হলুদে আর কি। তো এদিকে একদম কি মন খুলে সব ডান্স হচ্ছে, আর আমরাও কিন্তু ডান্সে লেগে গেলাম। এদিকে আমরাও সবাই নাচতেছি। এরপরেই কিন্তু শুরু হবে আবার স্টেজে উঠা। এখন আলামিন স্টেজেও উঠে গেছে এবং আলামিনেরকে কিন্তু সব ধরনের যে ডেকোরেশনগুলো করা হয় ওগুলা নিয়ে একে একে করে সবাই উঠতেছে। আমাকেও সবাই ডাকছিল, বাট আমি যাই নাই, কারণ আমি ভিডিও করতেছি। সবাই যেন সুন্দর করে, আমার ছেলে খুব সুন্দর করে ভিডিওগুলো নাও নিতে পারে, সেই জন্য আমি দাঁড়িয়ে থাকলাম ভিডিওতে। এদিকে বিতি আপু আর হচ্ছে রাত ভাইয়া দুষ্টামি করতেছে আলামিনের সাথে, এবং এদিকে দেখেন এদের আদিক কথায় বাঁচি না, এই দুইটা এত মজা করছে, এত মানে কি বলবো। শান্ত তুলি আপু, তো শান্ত ভাইয়া বলতেছে যে তুলিকে আমি খাইয়ে দিচ্ছি, আমি দুষ্টামি করে একটা ভিডিও নিয়ে নিলাম। তো এদিকে তুলি আপুর মেয়েটা এত কিউট সুইট, মাশাল্লাহ, অল্পতেই সবার সাথে মিশে যায়। আমাকে যেন জনম ধরে চিনে, একদম আমার সাথে কোলে উঠে গেছে। এবং আমার ছেলের সাথেও শান্ত ভাইয়া তুলি আপুকে ভাত খাওয়াই দিচ্ছে। কি ভালোবাসা দেখেন, এরকম না হলে কি হাজব্যান্ড ওয়াইফ হয়? এত ভালোবাসা তাদের। এগুলা সব আমি আমার ক্যামেরাতে বন্দি করে নিলাম, সবাই যেন স্মৃতি হিসাবেই আমার এখানে থেকে যাক। তো অনেক আন্তরিক, তুলি আপুর মতো মেয়ে হয় না, একদম খাঁটি মাটির মানুষ বললেই চলে। তো এদিকে বাপি ভাইয়া স্মৃতি আপুও উঠে গেল স্টেজে, আর এদিকে হচ্ছে আমি বিতি আপুর সাথে কথা বলতেছি, এবং বিতি আপুর সাথেও কথা বলে অনেক ভালো লেগেছে। সবাই আসলে অনেক আন্তরিক, এই জন্যই আসলে আমারও যাওয়া। তো এদিকে হচ্ছে ব্লগ বাকমারা আপু অনেক দুষ্টামি করছে। আমি উঠে গেছি, আমি উঠে তো পুরাই লজ্জা পেয়ে গেলাম। লজ্জা পাওয়ার কারণ ছিল, এখানে রাজশাহীতে হলুদের অনুষ্ঠানে টাকা দিতে হয়। আমার থেকে সে টাকা নিবে না, তারপরও নিজের একটা ইয়ে আছে না, যে না দিলে কি হয়। হুট করে একটা আপুর থেকে টাকা টেনে নিয়ে আমি গিয়ে স্টেজে টাকা দিয়েছি। যদিও আমাদের এইদিকে চট্টগ্রামের বিয়েগুলোতে বিয়ের দিনেই গিফট দেওয়া হয়। এটা গিফট বললেও ভুল হবে, এটা একটা ভালোবাসা। তো এটা খারাপ না, এটা ভালো। তো আমি একটা আপুর থেকে নিয়ে টেনে ধুম করে তো আলামিনকে বলতেছি, আমি তো জানতাম না। তো যাই হোক, জানলে প্রিপারেশন নিয়ে আসতাম। তো ভাই বন্ধুষ্ট আমি করলাম কিছুক্ষণ। আমার ছেলে নেমে গেছে, আমরাও নেমে যাচ্ছি। আরও যারা উঠে নাই তারা উঠবে। এইদিকে আমি প্রোগ্রামের ভিতরে বসে থাকছি, সবাই আলামিনকে কেক খাওয়াচ্ছে, বা ওইদিকে সবাই অনেক
মানে ব্যস্ত। আমি আর আমার ছেলে এদিকে খাবারের টোকান নিয়ে আমরা খেতে চলে গেলাম। একে একে করে সবাই খেতে চলে আসতেছে। এই যে আমাদের পিছনে তুলি আপু, আসমিরা আপু, শান্ত ভাইয়া, এরা সবাই তো খাবার ছিল বিরিয়ানি। আর আমরা সবাই বসে গেলাম বিরিয়ানি খাওয়ার জন্য। খেয়ে আবারও চলে আসছে এনজয় করার জন্য। এদিকে স্মৃতি আপু আরও অনেক আপুরা কিন্তু আলামিন সহ নাচতেছে স্টেজে। আসলে মজা হচ্ছে গায়ে হলুদে, বিয়ের দিন তো অতটা মজা হয় না, গায়ে হলুদেই সবাই মজা করে। তো এদিকে শান্ত তুলি আপুর মেয়ে আমার কোলে একদম শান্ত হয়েই বসে আছে, কিউট বেবিটা। এত মিশে গেছে আমাদের সাথে, আমার ছেলের সাথে। আমার ছেলে তো জীবনে কখনো কোনো বাচ্চা কোলে নিতে পারেও না, ওর কোলে উঠছে কি একদম সুন্দর করে হাসতেছে। মাশাল্লাহ, আমার ছেলে অনেক মেয়ে পছন্দ করে, মেয়ে বাবুকে আর কি বোন হিসেবে। তো এদিকে রাত ভাইয়া আর বিতি আপু সারপ্রাইজ করে দিছে আলামিনকে iPhone 16 Pro Max গিফট করে। তারা অনেক ভালো ভালো গিফট করেছে আলামিনকে। তো আলামিনও পেয়ে তো অবাক হয়ে গেছে। তো এদিকে আমি একটু এই জিনিসটা খালি পেলাম ধুলনাটা, এবং আমি একটু ধুল কাচ্ছি। আর আমার মতো কে কে আছেন এভাবে ধুলনাতে বসে ধুল খাইতে পছন্দ করেন? তো আমার ছেলে ভিডিও করে দিল আমাকে। মা ছেলে বসে এখন আর একটু ফুটেজ নিচ্ছি। রাজশাহীতে এসে নতুন নতুন অভিজ্ঞতা হলো। বিয়ের যে এক এক ধরনের মানে ওগুলা চট্টগ্রামে খুব একটা দেখা যায় না। তবে আমার কাছে সব কিছু মিলিয়ে চট্টগ্রামের বিয়েগুলা কঠিন মনে হলো। কারণ চট্টগ্রামে বিশেষ করে বিয়ের সময় মেয়ের মা বাবা যারা, তারা একদম ফকির হয়ে যায়। এগুলা রাজশাহীর দিকে আমি পেলাম না। নাটোরেও তো আমি গিয়েছি, ওখানেও কিন্তু। তো এদিকে উড়াদুরা ডান্স চলতেছে আমাদের তিশাপুর, আর এদিকে রাত ভাইয়ার আর বিতি আপুর একটা সেই ডান্স চলতেছে। একটু করে নিয়ে নিলাম ফুটেজ। আর এদিকে চলে যাওয়ার পালা। চলে যাওয়ার আগ মুহূর্তে খাওয়া দাওয়া শেষে আমি একটা কফি নিয়ে গেলাম, কারণ ওখানে উন্মুক্ত সবার জন্য একদম কফি, যেই ধরনের মানে খাবে নাস্তা সবগুলাই কিন্তু বলে দেওয়া আছে। শুধু এদিকে উড়াদুরা ডান্স চলতেছে, অনেক মজা করেছি, অনেক মাস্তি, সবাই অনেক আন্তরিক, সবাই অনেক দুষ্টমি করেছি। আর যারা যারা বিভিন্ন কথা আলামিনের বিয়ে নিয়ে ট্রল করতেছেন তাদেরকে বলবো যে আসলে আপনারাও করে দেখান যে এভাবে ট্রল করতেছেন। কাউকে নিয়ে এভাবে ট্রল করার দরকার নেই। আলামিন অনেক জীবনে কষ্ট করেছে, অনেক পরিশ্রম করেছে, অনেক স্ট্রাগল করেছে। এরপরে অনেকেই জানতে চান আলামিনের সাথে আমার কিসের সম্পর্ক। আমার সাথে অনলাইনেই তার সাথে সম্পর্ক, আজকে না 2020 সালের আগে। তখন সে নতুন নতুন পেজ খুলেছে এবং আমি নতুন না, তখন আমার পেজ অনেক বড় হয়ে গেছে। তো আমি আমার যথাসাধ্য সহযোগিতা তাকে করার চেষ্টা করতাম, যদিও ভাইরালটা আমি কখনোই করতে পারি নাই। ভাইরাল বিতি আপু, তিশা আপুরার মাধ্যমে সে ভাইরাল হয়েছে। তবে হ্যাঁ, পেজের মাধ্যমে আমরা একটা কমিউনিটি ছিলাম, একটা কোলাবরেট, আমরা মাঝে মধ্যে সবাই মিলে কথা বলতাম, যার যেই প্রবলেম ওগুলো সলভ করতাম। গ্রুপের মাধ্যমে আমাদের অনেক গ্রুপ ছিল, সেই গ্রুপগুলোতে অনেক আপুরাও ছিল আরও একসাথে। তো সবাই কালের স্রোতে বেসে গেছে আমার সাথে, কিন্তু আলামিনের এখনও সেই সম্পর্কটা রয়ে গেছে। সে আমাকে বড় আপু হিসাবে সম্বোধন করে। এদিকে বাপ্পি ভাইয়া, স্মৃতি আপু সেই ডান্স চলতেছে। ইদানিং টাইমে আসলে ভিডিওতে খুব একটা ভয়েস দেওয়া হয় না, ব্লগও করা হয় না, রিলস দিই, শর্ট ভিডিও দিই, যার জন্য আমি একদম হয়ে যাই কি বলবো না। যাই হোক, আমরাও নাচ শুরু করে দিয়েছি। জুই আপু আছে, এদিকে আরও অনেক আপুরা আছে, সব আপুদের সাথে ডান্স চলতেছে আমাদের। ভালো লাগে আসলে। সব আপুগুলাকে আমি মোবাইলেই দেখতাম, ব্লগে দেখতাম, ভিডিওতে দেখতাম। এখন সবাইকে একদম ধরে দেখতেছি, দেখা করতেছি, কথা বলতেছি। টোটালি অনেক ভালো লেগেছে এক কথায়। তো স্মৃতি আপু আসছে আমাদের সাথে নাচার জন্য, অনেক ভালো লাগলো। এত আন্তরিক কেমনি হয় মানুষ! স্মৃতি আপু এত আন্তরিক, প্রচুর আন্তরিক। মেয়েটা আল্লাহ তাআলা তাকে সুখী করুক, অনেক কষ্ট পেয়েছে, তারপরও সে সাকসেস জীবনে। আল্লাহ তাআলা যেন তাকে আরও সাকসেস করে, সেই দোয়াই করব। তো সবাই উড়াদুরা নাচ করতেছে আমরা। এখন তো ছেলেদের নাচ চলতেছে, ছেলেরা কি হুরুস্তুল নাচ দিচ্ছে, কি বলবো।
এই প্রোগ্রামে গিয়ে এত আনন্দ করছি বলার বাইরে। দেখেন আকাশ ভাইয়া এদিকে কিভাবে নাচতেছে, আরো মানে যাদের ভিডিও দেখি তাদেরকে টুকিটাকি চিনি, আদারওয়াইজ কাউকে তো আসলে এতটা চিনি না, কারণ আমি ফার্স্ট তাদের প্রোগ্রামে যাই। নাচ চলতেছে আর নাচ, এদিকে তুলি আপু আর আমি আবারও দুষ্টামি করতেছি তুলি আপুর মেয়েকে নিয়ে। আমি বলছি দিব না, আমি নিয়ে যাব চট্টগ্রামে তাকে, সেও তো যাবেই না একদম। তো যাই হোক, বিদায়ের ঘন্টা বেজে গেছে, সবাই ভালো থাকেন। নাটুরের হলুদের ভিডিও আসবে এরপরে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।